সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শোনেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার দীপ্তি আমাদের উপরে উপস্থিত, তোমার প্রতাপ আমাদের উপরে উদিত হয়েছে। আমরা দীপ্তির রণসজ্জাকে পরিধান করেছি। এই সমস্তই সম্ভব হয়েছে তোমার দয়া ও মহা করুণারই জন্যে। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের প্রত্যেককে দয়া করো। তুমি খুলে দাও তাদের প্রত্যেকেরই বুদ্ধির দ্বার, যেন তারা শাস্ত্রের বচনে মনোযোগ করতে পারে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। তাই আমি আজকের টপিকের নাম রেখেছি যে ঈশ্বর কি সত্যি আপনার প্রার্থনা শোনেন? আমি আবারও বলছি, আজকের বিষয়, ঈশ্বর কি সত্যি আপনার প্রার্থনা শোনেন? দেখুন, অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু মনে হয় কোনো উত্তর পাচ্ছি না, তাই না? আর তখনই মনে প্রশ্ন জাগে যে ঈশ্বর কি আমার কথা শুনেছেন? যদি আপনার মনেও এই প্রশ্ন থাকে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা ভিডিওটা আপনারই জন্যে। প্রথমেই আমাদের একটা কথা ভালো করে বুঝতে ও বিশ্বাস করতে হবে, আর তা হলো ঈশ্বর তার সন্তানদের প্রার্থনা শোনেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে ঈশ্বর তার সন্তানদের প্রার্থনা শোনেন। কেননা কথাটা আমার নয়, কিন্তু বাইবেলের। আমরা দেখি গীত সংহিতা 34 অধ্যায় 17 পদ। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। এই পদ থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের প্রার্থনার প্রতি উদাসীন নন। আমরা যখন আন্তরিক হৃদয়ে তার কাছে যাই তখন তিনি আমাদের কথা শোনেন। হালেলুয়া। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, প্রার্থনা শুধু করলেই হবে না, কিন্তু বিশ্বাসের সাথে আমাদের প্রার্থনা করতে হবে। কেননা অনেক সময় আমরা শুধু মুখে প্রার্থনা করি কিন্তু হৃদয়ে বিশ্বাস রাখি না। ঈশ্বর চান আমরা যেন বিশ্বাসের সাথে তার কাছে আসি, যেমন লেখা আছে। আমরা দেখি মার্ক 11 অধ্যায় 24 পদ। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। অর্থাৎ প্রার্থনা শুধু মুখে কথা বলা নয়, কিন্তু প্রার্থনা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাসের প্রকাশ। হালেলুয়া। হতে পারে যে কখনো কখনো প্রার্থনার উত্তর পেতে সময় লাগে, কেননা ঈশ্বর সব প্রার্থনারই উত্তর দেন, কিন্তু তা সব সময় আমাদের সময় অনুযায়ী হয় না। কেননা লেখা আছে, আমরা দেখি উপদেশক 3 অধ্যায় 1 পদ। সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে
সমস্ত ব্যাপারের কাল আছে। আশা করি পরিষ্কার। বাইবেলে আমরা দেখি যে ভাববাদী দানিয়েল প্রার্থনা করেছিলেন, কিন্তু সেই প্রার্থনার উত্তরে সময় লেগেছিল। আমরা দেখি দানিয়েল 10 অধ্যায় 12-13 পদ। তখন তিনি আমাকে কহিলেন, হে দানিয়েল, ভয় করিও না, কেননা যে প্রথম দিন তুমি বুঝিবার জন্য ও তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করিবার জন্য মন সংযোগ করিয়াছিলে, সেই দিন হইতে তোমার বাক্য শোনা হইয়াছে এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি। কিন্তু পারস্য রাজের অধ্যক্ষ 21 দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়াইলেন। পরে দেখো, প্রধান অধ্যক্ষদের মধ্যে মিখায়েল নামক একজন আমার সাহায্য করিতে আসিলেন, আর আমি সে স্থানে পারস্যের রাজগণের কাছে রহিলাম। অর্থাৎ এখানে দেখা যায় যে ঈশ্বর প্রথম দিন থেকেই দানিয়েলের প্রার্থনা শুনেছিলেন, যদিও উত্তর আসতে কিন্তু সময় লেগেছিল। তাই যদি আপনার প্রার্থনার উত্তর এখনো না আসে, হতাশ হবেন না। হ্যাঁ, হতাশ হবেন না, কেননা মাথায় রাখুন, ঈশ্বর কাজ করছেন। হালেলুয়া। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যিশাইয়া 59 অধ্যায় 1-2 পদ। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। অর্থাৎ ঈশ্বর চান আমরা যেন অনুতপ্ত হৃদয় নিয়ে তার কাছে আসি। কিন্তু আমরা যদি পাপকে আঁকড়ে ধরে রাখি, তাহলে আমাদের উচিত অনুতাপ করে ঈশ্বরের কাছে ফিরে আসা। কেননা আজ এই পাপের জন্যই প্রচুর মানুষই তাদের প্রার্থনার উত্তর পায় না। এইবারে আসি একটা অন্য বিষয়, যা জানা আমাদের প্রত্যেকেরই দরকার। দেখুন, আমরা প্রার্থনা করি আর প্রভু যিশুর নামে সেই প্রার্থনা ঈশ্বরের কাছে চেয়ে থাকি, তাই না? কেন? আমি আবারও বলছি, কেন? তাই এখন আমরা জানব প্রভু যিশুর নামে প্রার্থনা করার গুরুত্ব। দেখুন, প্রভু যিশু নিজেই আমাদের শিক্ষা দিয়েছেন যে তার নামেই আমাদের প্রার্থনা করতে হবে, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 14 অধ্যায় 13 পদ। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। হালেলুয়া। অর্থাৎ প্রভু যিশুর নামের মাধ্যমে আমরা সাহসের সঙ্গে ঈশ্বরের সিংহাসনের কাছে যেতে পারি। হ্যাঁ, এটাই সত্যি। হালেলুয়া। তাহলে এখনো পর্যন্ত আমরা কি শিখতে পারলাম? ঈশ্বর সত্যিই কি আমাদের প্রার্থনা শোনেন? এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ। ঈশ্বর সত্যি আমাদের প্রার্থনা শোনেন। তিনি আমাদের কান্না শোনেন। তিনি আমাদের প্রয়োজন জানেন এবং তার সময় অনুযায়ী তিনি উত্তর দেন। কখনো উত্তর হয় হ্যাঁ, কখনো উত্তর হয় না, আবার কখনো কখনো উত্তর হয় অপেক্ষা করো। কিন্তু এই 3টে উত্তরই আমাদের মঙ্গলের জন্য। আমি আবারও বলছি, এই 3টে উত্তরই আমাদের মঙ্গলের জন্য, কেননা তিনি সব সময়ই আমাদের মঙ্গলের জন্য কার্য করছেন। হালেলুয়া। আশা করি আজকের বিষয় আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না?
যদি ভিডিওটা ভালো লাগে, যদি আজকের এই শিক্ষা আপনার হৃদয়ে স্থান পায়, তাহলে ভিডিওটা অন্যদের শেয়ার করুন আর কমেন্টে লিখুন, ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। তাই কখনো প্রার্থনা করা বন্ধ করবেন না। হ্যাঁ, কখনো প্রার্থনা করা বন্ধ করবেন না। বিশ্বাসের সাথে ধৈর্য ধরে ঈশ্বরের উপরে নির্ভর করুন। অবশ্যই মহিমা দেখবেন, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 11:40। যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? হালেলুয়া। আসুন এই বিষয়টা নিয়ে আমরা একটা প্রার্থনা করে নিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আজ আমরা তোমার সামনে কৃতজ্ঞ হৃদয় উপস্থিত হয়েছি। ধন্যবাদ তোমায়, কেননা তুমি আমাদের প্রার্থনা শোনো এবং আমাদের জীবনের প্রতিটি বিষয় তুমি জানো। প্রভু গো, যারা যারা এই ভিডিওটা দেখছে তাদের হৃদয়ে তুমি বিশ্বাসের বৃদ্ধি করো। যখন তারা নিরুৎসাহিত হয়, তখন তাদের মনে করিয়ে দাও যে তুমি তাদের প্রার্থনা শুনছো। তাদের জীবনের সমস্যা, দুঃখ, অসুস্থতা এবং প্রয়োজনের মধ্যে তোমার শক্তিশালী হাত বাড়িয়ে দাও। প্রভু গো, আমাদের এমন হৃদয় দাও যেন সর্বদা আমরা প্রার্থনায় স্থির থাকতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। হালেলুয়া। হে আমার ভাতৃগণ, আমাদের প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।